রাত 11টা। আকাশে কোনো চাঁদ নেই, কেবল অন্ধকার আর হালকা কুয়াশা। চারদিক নীরব, যেন সময় থমকে গেছে। গ্রামের পুরনো গোরস্থানটা আজ অদ্ভুত রকমের অশান্ত মনে হচ্ছে। ঠিক সেই সময়ে একজন মেয়ে কালো কাপড়ে ঢাকা নিঃশব্দে বসেছিল কবরের পাশে। কিন্তু কে সে? একা একা নারী রাতে গোরস্থানে? তার মুখ আদৌ কি কোনো মুখ ছিল? ঘটনাটা ঘটেছিল চাঁদপুরের এক ছোট্ট গ্রামে। গ্রামের এক যুবক নাম রাশেদ প্রতিদিনের মতো গোরস্থানের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। হঠাৎ তার চোখে পড়ে একজন মেয়ে কালো কাপড়ে ঢাকা গোরস্থানের ভেতরে বসে আছে। মাথা নিচু করা, কোনো নড়াচড়া নেই। রাশেদ ভেবেছিল হয়তো কেউ আত্মীয়ের কবর দেখতে এসেছে। সে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে একা কি করছেন? কিন্তু মেয়েটি কোনো উত্তর দেয় না। সে আবারও বলল, এবার একটু জোরে। তখন মেয়েটি ধীরে ধীরে মাথা তোলে, আর তখনই সে দেখে মেয়েটার মুখ নেই, শুধু একটা ফাঁকা কালো গর্তের মতো শূন্যতা। ভয়ে পেছনে ঘুরেই দৌড় শুরু করেছিল রাশেদ। পেছনে ফিরে তাকায়নি একবারও। সে রাতেই তার প্রচণ্ড জ্বর আসে। পুরো 3 দিন ঘুমের ঘোরে সে শুধু বলছিল, ও ফিরে আসবে, কালো মেয়েটা আসবে। গ্রামের বয়স্ক লোকেরা বলে ওই গোরস্থানে অনেক বছর আগে এক মেয়েকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। তার আত্মা নাকি এখনও ঘোরে কালো কাপড়ে, প্রতিশোধের আশায়। ইসলামে বলা হয়েছে মৃতদের আত্মা শান্তি চায়, কিন্তু যাদের উপর অন্যায় হয় তারা যদি আল্লাহর কাছে বিচার না চায়, তাহলে শয়তান তাদের ব্যবহার করে ভয় তৈরি করে। তাই এমন কিছু দেখলে ভয় না পেয়ে কালিমা পড়ুন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আয়াতুল কুরসি পড়া শিখে ফেলুন। আর গোরস্থান বা একা জায়গায় গেলে সূরা ফালাক ও সূরা নাস পড়ুন। আপনারা কি এমন কোনো ঘটনা শুনেছেন বা নিজে দেখেছেন? তাহলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভয় লাগলেও সাবস্ক্রাইব করে পাশে থাকুন রুহানি কাহিনী চ্যানেলের, কারণ এমন রুহানি কাহিনীর জগতে আমরা একসাথেই চলব। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক। দেখা হবে পরবর্তী ভিডিওতে।